আবার স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। প্রচুর ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামে কেনা হচ্ছে বিপুল ডলার। রোববারও 11.5 কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। নিলামে প্রতি ডলারের দাম পড়েছে 122 টাকা 30 পয়সা। এ নিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডলার ক্রয়ের পরিমাণ 3 বিলিয়ন বা 300 কোটি ডলার ছাড়িয়েছে। জানা যায়, প্রবাসী আয় বা রেমিটেন্স প্রবাহ চাঙা থাকায় বাজারে ডলারের সরবরাহ বাড়ছে। টাকার বিপরীতে ডলারের দাম যাতে পড়ে না যায় সে কারণে রপ্তানিকারক ও রেমিটেন্স যোদ্ধাদের স্বস্তি দিয়ে ডলার কেনা হচ্ছে। এর ফলে একদিকে বিনিময় হার ঠিক থাকছে, অন্যদিকে শক্তিশালী হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এক ধাক্কায় রূপার দাম বেড়েছে 933 টাকা। এতে প্রতি ভরি রূপার দাম ছাড়িয়েছে 6,000 টাকা। দেশের ইতিহাসে এটি রূপার সর্বোচ্চ দর। পরিসংখ্যান বলছে, চলতি বছরে রূপার দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। গত ডিসেম্বরে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের এক ভরি রূপার দাম ছিল 2,578 টাকা। এক বছরের ব্যবধানে ধাতুটির দাম বেড়েছে 135% বা 3,487 টাকা। বর্তমানে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের এক ভরি রূপা কিনতে 6,065 টাকা লাগবে। জুয়েলার সমিতির তথ্য অনুযায়ী 1987 সালে 6,000 টাকায় এক ভরি সোনা কেনা যেত, আর এখন এক ভরি রূপা কিনতেই গুনতে হচ্ছে 6,000 টাকার বেশি। এদিকে সোনার দামে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে। হু হু করে বাড়ছে দাম। দেশের বাজারে আবারও ভরিতে বেড়েছে 3,000 টাকার বেশি। নতুন দাম অনুযায়ী আজ থেকে 22 ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে হয়েছে 2,29,431 টাকা। এছাড়া 21 ক্যারেটের ভরি 2,18,992 টাকা, 18 ক্যারেট 1,87,732 টাকা এবং সনাতন পদ্ধতি সোনার ভরি 1,56,531 টাকায় দাঁড়িয়েছে। রোববার পর্যন্ত প্রতি ভরি 22 ক্যারেট 2,26,282 টাকায় বিক্রি হয়েছে। এছাড়া 21 ক্যারেট 2,16,017 টাকা, 18 ক্যারেট 1,85,166 টাকা। সনাতন পদ্ধতি সোনার দাম ছিল 1,54,315 টাকা ভরি। সেই হিসাবে একদিনের ব্যবধানে প্রতি ভরিতে দাম বেড়েছে সর্বোচ্চ 3,149 টাকা। বেক্সিমকো গ্রুপের বন্ধ কারখানা চালুকরণে জাপানি প্রতিষ্ঠান রিভাইভালের সাথে চুক্তি প্রক্রিয়া বাতিল করেছে সরকার। ব্যাংকের ঋণ পরিশোধের বিষয়টি মাথায় রেখে এখন উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসব কারখানা ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডাকে। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। চলতি মাসেই খুলে দেওয়ার কথা ছিল বেক্সিমকো গ্রুপের বন্ধ পোশাক কারখানা। এজন্য জাপানি প্রতিষ্ঠান রিভাইভাল, ঋণদাতা ব্যাংক ও সরকারের মধ্যে একটি ত্রিপাক্ষীয় চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছিল। তবে শেষ মুহূর্তে এই প্রক্রিয়া থেকে সরে এসেছে সরকার। জানা যায়, ঋণ খেলাপিতে জর্জরিত বেক্সিমকো গ্রুপের কারখানাগুলো উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকগুলোর 35,000 কোটি টাকারও বেশি ঋণ পরিশোধের তাগিদ থাকায় রিভাইভালের সাথে চুক্তি হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং ইজারা প্রক্রিয়ায় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে পরিচালনা ও তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডাকে। জানা যায়, একক প্রতিষ্ঠানের কাছ থেকে আসা এই ইজারা প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে সরকার শেষ পর্যায়ে এসে ওই চুক্তি নিয়ে আর এগোয়নি। কারখানা বন্ধ হওয়ার আগে বেক্সিমকো টেক্সটাইলের ঋণ ছিল প্রায় 35,000 কোটি টাকা। এর মধ্যে প্রায় 23,000 কোটি টাকা ছিল শুধু জনতা ব্যাংকের কাছেই। বর্তমানে প্রতিষ্ঠানটির সব ঋণই খেলাপি হিসেবে শ্রেণীভুক্ত। এর আগে প্রস্তুত করা খসড়া অনুযায়ী রিভাইভাল 2 কোটি ডলার কার্যকরী মূলধন বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল এবং বেক্সিমকোর বিদ্যমান কোনো ঋণের দায় নিত না। ফলে ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর 35,000 কোটি টাকা আদায় আরও অনিশ্চিত হয়ে পড়ত। এদিকে বেক্সিমকো নিয়ে জাপানি রিভাইভাল এখনও আগ্রহী বলে জানা গেছে। নতুন দরপত্রের শর্ত সুবিধাজনক হলে তাতে অংশ নিতে পারে রিভাইভাল। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।
এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 223 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 50,526 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 141 পয়েন্ট কমে অবস্থান করছে 25,677 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের স্টিয়ার সূচক, এটি 4 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,640 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,957 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 5 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 268 পয়েন্ট কমে অবস্থান করছে 84,773 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 2 পয়েন্ট কমে অবস্থান করছে 1,256 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ফেব্রুয়ারি 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে 61.30 ডলারে, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে 0.66 ডলার বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি অউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে 4,486 ডলারে, যা আগের দিনের চেয়ে 46.78 ডলার কম। কমেছে রূপার দামও। প্রতি অউন্স রূপা বিক্রি হচ্ছে 76.62 ডলারে, যা এর আগের কার্যদিবসের তুলনায় 2.65 ডলার কম। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 519.50 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.50 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 64.59 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.10 সেন্টস বেশি। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 15.17 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.12 সেন্টস কম। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য 49.13 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.09 সেন্টস কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 75 পয়সা, বিক্রি করছে 122 টাকা 75 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 162 টাকা 98 পয়সা এবং বিক্রয় মূল্য 170 টাকা 4 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 142 টাকা 74 পয়সা এবং বিক্রয় মূল্য 148 টাকা 75 পয়সা। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 74 পয়সায় আর বিক্রি হচ্ছে 81 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 88 টাকা 70 পয়সায়, বিক্রি করছে 91 টাকা 71 পয়সা। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 28 পয়সা এবং বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 35 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 12 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 86 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 30 টাকা 77 পয়সা।